ভারতের মান উজ্জ্বল করলেন গাজলের শ্যামসখী বালিকা শিক্ষা নিকেতনের শিক্ষিকা লিথু রায়। এর পাশাপাশি তার স্বামীও পদক জেতেন। সোমবার ওই শিক্ষিকাকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে স্কুলের সকল শিক্ষিকারা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, গত 27 থেকে 29 জুন বাংলাদেশে ঢাকায় আন্তর্জাতিক ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয়। সেখানে বিভিন্ন দেশ অংশ নেয়, যেমন নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। এই 6টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে লড়াই করে গাজলের শিক্ষিকা 800 মিটার দৌড়ে প্রথম, 1500 এবং 5000 মিটার দৌড়ে দ্বিতীয় হয়। মালদা ভেটেরান্স ক্লাবের মেম্বার। সেখান থেকে আমি প্রথম খেলতে যাই কোচবিহারে স্টেট মিটে। সেখানে 3টে খেলা ছিল, 3টেতেই আমি প্রাইজ পেয়েছিলাম। তারপর ওখান থেকে ন্যাশনাল হলো গোয়াতে 4টে ইভেন্টে আমি নেমেছিলাম। একটা রিলে ছিল আর আমার 3টে ইভেন্ট ছিল। সেখানেও আমি 2টো রৌপ্য পদক আর 2টো ব্রোঞ্জ পদক পেয়েছিলাম। তারপর ঢাকাতে ছিল 27, 28, 29 ইন্টারন্যাশনাল গেম। ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমি 800 মিটারে ফার্স্ট, 1500 মিটার, 5000 মিটার রেসে সেকেন্ড হয়েছে। মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। কীভাবে খেলতে নেমেছিলাম ক্লাবের মাধ্যম দিয়েই, পরপর তারপরে ধাপগুলো আমার কাছে এসে গেছিলো, এইভাবেই গেছিলাম। শ্যামসখী বালিকা শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষিকা শ্রীমতী লিথু রায় মহাশয়া আন্তর্জাতিক স্তরে ঢাকাতে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, অ্যাথলেটিক প্রতিযোগিতায়, এবং সেই প্রতিযোগিতায় 6টা দেশের প্রতিযোগীদের হারিয়ে উনি 800 মিটারে প্রথম এবং 1500 এবং 5000 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান লাভ করে তিনি পদক পেয়েছেন। এটা মানে আমাদের রাজ্যের নয়, সারা ভারতবর্ষের হয়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন। এই জন্য আমরা আজকে ওনাকে একটা ছোটোখাটো সম্বর্ধনা দিলাম, যাতে ওনাকে দেখে আমাদের স্কুলে তার এই জয়লাভের জন্য গর্বিত হয়ে আমরা খুব আনন্দিত হয়ে তাকে আমরা সম্বর্ধনা দিলাম, মানপত্র দিয়ে, পুষ্প স্তবক দিয়ে এবং উত্তরীয় করিয়ে একটি মিষ্টির প্যাকেট দিয়ে ওনাকে আমরা সংবর্ধিত করলাম। আমাদের খুবই ভালো লাগছে, ভাবা যাচ্ছে না যে এত বড় একটা প্রাইজ আমরা পেয়েছি আমাদের স্কুলে। হ্যাঁ, ভারতবর্ষর নাম তো উজ্জ্বল হয়েইছে, আমাদের স্কুলেরও নাম অনেক দূর চলে গেছে, আরও যাবে ভবিষ্যতে, আরও টিচাররা আরও এরকম প্রাইজ নিয়ে আসবে, এটা আমার আশা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।